ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব ডব্লিউবি এসএলএসটির সিলেবাস ওয়াইজ আমরা সমাস এবং সমাসের যে প্রশ্নগুলো পরীক্ষায় পড়ে সেই টাইপের 50টা প্রশ্ন আজ আমরা দেখে নেব। তোমরা সকলে চেষ্টা করবে আমি যখন প্রশ্নগুলো করাচ্ছি সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো করার জন্য। এখানে যেমন ক খ গ ঘ আছে, তোমরা এবিসিডি দিয়ে এখানে অ্যান্সার করতে পারো। চলো আমরা দেখে নেই। প্রথম বলছে পীতাম্বর পদে, পীতাম্বর পদটি কোন সমাস? দ্বিগু, দ্বন্দ্ব, বহুব্রীহি না তৎপুরুষ? এই যে পীতাম্বর যে পদটি, পীতাম্বর পদে কোন সমাস হবে? পীতাম্বর পদ হচ্ছে বহুব্রীহি সমাস। ডাক দিলাম পীতাম্বর পদ বহুব্রীহি সমাস। 2 নম্বর প্রশ্ন, আত্মনি অধি, এই সমাসবদ্ধ পদটি কি হবে? আত্মনি অধি সমাসবদ্ধ পদটি অধ্যাত্মম, অধ্যত্মম, অত্মনধি আর কোনটি নয়। তাহলে আত্মনি অধি এর সমাসবদ্ধ পদটি কি হবে সেটা আমাদের এর মধ্যে চুজ করতে হবে। তাহলে এবিসিডির মধ্যে এখানে কোনটা অ্যান্সার হবে? এখানে অ্যান্সার কি হবে দেখো, একবার উত্তর দেখো। উত্তর হচ্ছে অধ্যাত্মম। তোমরা সকলে কমেন্ট বক্সে চেষ্টা করো এগুলোর অ্যান্সার করার জন্য। নেক্সট 3 নম্বর, অব্যয়ীভাব সমাস নয়। নির্বিঘ্নম, দুর্ভিক্ষম, অভিঘ্ন, অবিঘ্ন না প্রত্যহম, এর মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাস নয়? কোনটি নয়? অ্যান্সার হবে অবিঘ্ন। 4 নম্বর আসো, নীলম অম্বরা এর সমাসবদ্ধ পদ কি? নীলাম্বর, নীলাম্বরম, নীলাম্বরক না নীলাম্বরী? নীলম অম্বরম কি হবে এখানে সমাসবদ্ধ পদ? নীলাম্বরম। 5 নম্বর, দম্পতি পদটি অব্যয়ীভাব, বহুব্রীহি, দ্বিগু না দ্বন্দ্ব? দম্পতি কি হবে? কোন সমাস হবে দম্পতি? দম্পতি হবে দ্বন্দ্ব সমাস। দম্পতি কি হবে? দম্পতি হবে দ্বন্দ্ব সমাস। তাহলে দম্পতি পদটিতে এখানে আমরা দেখব দ্বন্দ্ব সমাস হয়েছে। নেক্সট 6 নম্বর আসো, পানিপাদম পদের ব্যাস বাক্য কি হবে? পানি চ পাদম চ, পানি চ পাদৌ চ, পানি চ পাদৌ চ, পানি চ পাদাশ্চ। তাহলে পানিপাদম কি হবে? পানি চ পাদৌ চ, এটা হবে পানিপাদম পদের ব্যাস বাক্য। এরপরে আসো, কবি শ্রেষ্ঠ কোন সমাস? তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায় না কোনটি নয়? কবি শ্রেষ্ঠ এখানে কোন সমাস হবে? কবি শ্রেষ্ঠ, তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায় না কোনটি নয়? তাহলে কবি শ্রেষ্ঠ কি হবে? কবি শ্রেষ্ঠ হবে তৎপুরুষ সমাস। তাহলে কবি শ্রেষ্ঠ কোন সমাস? কবি শ্রেষ্ঠ হবে তৎপুরুষ সমাস। দিবাকর পদের ব্যাস বাক্য কি হবে? দিবাকর, দিবাকর পদের ব্যাস বাক্য দিবাঙ্করতি জ, দিবাকরতি জ, দিবায়াং গচ্ছতি জ না কোনটি নয়? তাহলে দিবাকরতি এর ব্যাস বাক্য কি হবে? দিবা করতি জ। তাহলে এখানে খ সঠিক অ্যান্সার হবে, দিবা করতি জ। কাকলুকম এই যে পদটি, এখানে কি হবে? সমাহার দ্বিগু, সমানাধিকরণ বহুব্রীহি, সমাহার দ্বন্দ্ব না ষষ্ঠী তৎপুরুষ? কাকলুকম, কাকলুকম পদটিতে কোন সমাস হবে? কাকলুকম হবে সমাহার দ্বন্দ্ব। এরপরে আসো রাজপদ পদের ব্যাস বাক্য কি হবে? রাজপদ রাজ্ঞপথ, পথাং রাজা, রাজ্ঞপন্থা, পথানাং রাজা। তাহলে রাজপথের সমাস কি হবে? রাজপথ হবে পথাং রাজা, পথাং রাজা হলো রাজপথ। নেক্সট আসো ব্যাঘ্র ভয়ম পদটি কি সমাস? ব্যাঘ্র ভয়ম তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ না ষষ্ঠী তৎপুরুষ? কি হবে ব্যাঘ্র ভয়ম? ব্যাঘ্র ভয়ম হবে ব্যাঘ্রাৎ ভয়ম, পঞ্চমী তৎপুরুষ সমাস। নেক্সট আসো দেবর্ষি পদটি কি সমাস হবে? বহুব্রীহি, দ্বন্দ্ব, ইতরেতর দ্বন্দ্ব না কর্মধারায়?
দেবর্ষি পদের সমাস কি হবে? দেবর্ষি, তাহলে দেবর্ষির এখানে অ্যান্সার কি হবে আমাদের? দেবর্ষি হবে কর্মধারায় সমাস। দেবশ্রী কি হবে? দেবর্ষি হবে কর্মধারায় সমাস। নেক্সট আসো 13 নম্বর, সপ্তানং অহ্না সমাহারো, এর সমাসবদ্ধ পদ কি? সপ্তাহম, সপ্তাহ, সপ্তাহ, সপ্তাহম, তাহলে সপ্তানং অহ্নং সমাহারো। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে সপ্তাহ। সপ্তানং অহ্নং সমাহারো, সপ্তাহ। নেক্সট আসো 14, শরণাপন্ন, সমাসবদ্ধ পদটি কি হবে? তৃতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ। শরণাপন্ন কি হবে? শরণাপন্ন, শরণম আপন্ন, তৃতীয়া তৎপুরুষ সমাস। অগ্নিদগ্ধ, এই সমাসবদ্ধ পদটি কি হবে? অগ্নিদগ্ধ, তৃতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ না পঞ্চমী তৎপুরুষ? অগ্নিদগ্ধ, অগ্নিদগ্ধ কি হবে? তৃতীয়া তৎপুরুষ, অগ্নি না দগ্ধ। শোকানল, শোকানল পদের সমাস কি হবে? শোকানল, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, সাধারণ কর্মধারায়। কি হবে এখানে অ্যান্সার? শোকানল পদে, শোকানল কি কি বলছে? উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, সাধারণ কর্মধারায়। এখানে অ্যান্সার হবে রূপক কর্মধারায়। মিথ্যাবাদী, মিথ্যাবাদী যে পদটি, এখানে কোন সমাস হয়েছে? তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, কোনটি নয়। মিথ্যাবাদীতে কোন সমাস হয়েছে? মিথ্যাবাদী হলো তৎপুরুষ সমাস। ভিক্ষায়া অভাব, এর সমাসবদ্ধ পদটি কি হবে? ভিক্ষায়া অভাব, বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ না কর্মধারায়? ভিক্ষায়া অভাব, ভিক্ষায় অভাব হবে অব্যয়ীভাব সমাস, ভিক্ষায়া অভাব। নেক্সট 19 নম্বর, সমাস শব্দের অর্থ কি? মিলন, সংক্ষেপ, সন্নিধি, কোনটি নয়। সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হবে কি? মিলন, সংক্ষেপ, সন্নিধি, কোনটি নয়। অ্যান্সার কি হবে? সমাস মিন্স সংক্ষেপ। পাণিনি মতে সমাসের প্রকারভেদ কয় প্রকার? 4, 5, 6, 7। তাহলে পাণিনি মতে সমাসের প্রকারভেদ কয়টা? পাণিনি মতে হলো 4টা। এরপরে আসো 21 নম্বর প্রশ্ন, উভয় পদের অর্থ প্রধান, সেটি কোন সমাস? অব্যয়ীভাব, দ্বিগু, বহুব্রীহি, দ্বন্দ্ব। উভয় পদের অর্থ প্রধান কি হবে? উভয় পদের অর্থ প্রধান হবে দ্বন্দ্ব সমাস, যেখানে উভয় পদের অর্থ প্রধান। 22 নম্বর, রামশ্চ লক্ষ্মণশ্চ সীতা চ, এখানে সমাসবদ্ধ পদটি কি হবে? অপশন বলছে রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ সীতে, রাম লক্ষ্মণ সীতা, রাম লক্ষ্মণ সীতা, একটা বিসর্গ একটা বিসর্গ ছাড়া। তাহলে রামশ্চ লক্ষ্মণশ্চ সীতা চ হবে কি? রাম লক্ষ্মণ সীতা। গজশ্চ অশ্বশ্চ, গজশ্চ অশ্বশ্চ, এখানে সমাস পদ কি হবে? সমাসবদ্ধ পদটি কি হবে? গজ অশ্ব, অশ্ব গজ, গজ অশ্ব, সবকটি। এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে অশ্ব গজ, গজশ্চ অশ্বশ্চ, অশ্ব গজ। অজ্ঞাতনামা কোন সমাস? অজ্ঞাতনামা বহুব্রীহি, দ্বন্দ্ব, তৎপুরুষ, অব্যয়ীভাব। অজ্ঞাতনামা কোন সমাস হবে? অজ্ঞাতনামা, অজ্ঞাতনামা হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে অজ্ঞাতনামা কোন সমাস? বহুব্রীহি সমাস। 25 নম্বর আসো, দ্বিগু পদটি কেমন? দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, রূপক কর্মধারায়, অব্যয়ীভাব সমাস। দ্বিগু পদটি কি? দ্বিগু পদটি হলো দ্বিগু সমাস। দ্বিগু পদটি কেমন? দ্বিগু সমাস। বিমাতা, পরের প্রশ্ন, বিমাতা কোন সমাস? উপপদ তৎপুরুষ, বহুব্রীহি, প্রাদি তৎপুরুষ, একশেষ বৃত্তি। বিমাতা পদটিতে কোন সমাস হয়েছে? বিমাতা, বিমাতা পদে সমাস হয়েছে কি? প্রাদি তৎপুরুষ সমাস, বিমাতা প্রাদি তৎপুরুষ। বিদ্যারত্নম, এর ব্যাসবাক্য কি হবে? বিদ্যারত্নম, বিদ্যা ইব রত্নম, বিদ্যা এব রত্নম, রত্নম এব বিদ্যা, রত্নম এব বিদ্যা। একটা রত্নম ইব বিদ্যা, একটা রত্নম এব বিদ্যা, তাহলে বিদ্যা রত্নম কি হবে? বিদ্যা এব রত্নম, বিদ্যা এব রত্নম। এরপর নীল লোহিত পদটি কি? কর্মধারায়,
বহুব্রীহি, তৎপুরুষ না দ্বন্দ্ব? নীল লোহিত পদটিতে কি হবে? কর্মধারায় বহুব্রীহি, তৎপুরুষ না দ্বন্দ্ব? তাহলে নীল রহিত পদে কি হবে? নীল রহিত পদ হবে কর্মধারায় সমাস। নীল রহিত কর্মধারায়। মনশ্চক্ষু পদটি কি? উপপদ তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, রূপক কর্মধারায় না কোনোটি নয়? মনশ্চক্ষু উপপদ তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, রূপক কর্মধারায় না কোনোটি নয়? এখানে আনসার কি হবে? রূপক কর্মধারায় সমাস। মনশ্চক্ষু রূপক কর্মধারায় সমাস। ধর্মজ্ঞ পদটি কোন সমাস? প্রাদি তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায় কোনোটি নয়। ধর্মজ্ঞ পদটিতে কোন সমাস হয়েছে? ধর্মজ্ঞ পদে প্রাদি তৎপুরুষ, বহুব্রীহি, কর্মধারায় না কোনোটি নয়? এখানে আনসার কি হবে? এখানে কোনোটিই নয়। ধর্মজ্ঞ পদটিতে কোনোটিই নয়। নেক্সট আসো 31 নম্বর। পরপদের অর্থপ্রধানযুক্ত সমাসের নাম কি? পরপদের অর্থপ্রধানযুক্ত সমাসের নাম কি? অপশন: বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারায়, অব্যয়ীভাব। অ্যান্সার কি হবে? তৎপুরুষ। তাহলে পরপদের অর্থপ্রধানযুক্ত সমাস কি? তৎপুরুষ। বিভক্তি তৎপুরুষ সমাস। বিভক্তি তৎপুরুষ সমাস কয় প্রকার? 4, 5, 6, 7। অ্যান্সার কি হবে? বিভক্তি তৎপুরুষ সমাস। বিভক্তি তৎপুরুষ সমাস কয় প্রকার? বিভক্তি তৎপুরুষ সমাস হবে 6 প্রকার। অত্যন্ত সংযোগে কোন সমাস হয়? অত্যন্ত সংযোগে কোন সমাস হয়? বহুব্রীহি, তৎপুরুষ, কর্মধারায়, অব্যয়ীভাব। অ্যান্সার কি হবে? তৎপুরুষ। অত্যন্ত সংযোগে তৎপুরুষ সমাস হয়। পরের প্রশ্ন 34 নম্বর। গৃহগত। গৃহগত এখানে কোন সমাস হয়েছে? বহুব্রীহি, কর্মধারায়, অব্যয়ীভাব না তৎপুরুষ? গৃহগত এখানে কি হবে? এখানে তৎপুরুষ সমাস হয়েছে। গৃহগত তৎপুরুষ সমাস। কণ্ঠস্থ পদের ব্যাসবাক্য কি? কণ্ঠে তিষ্ঠতি য, কণ্ঠং তিষ্ঠতি য, কণ্ঠাৎ বহির্ভূত কোনোটি নয়। তাহলে কণ্ঠস্থ পদের ব্যাসবাক্য কি হবে? কণ্ঠে তিষ্ঠতি য, কণ্ঠে তিষ্ঠতি য। বিদ্যুৎ প্রভ কোন সমাস? তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি না অব্যয়ীভাব? বিদ্যুৎ প্রভ এখানে কোন সমাস হয়েছে? তৎপুরুষ, কর্মধারায়, বহুব্রীহি না অব্যয়ীভাব? বিদ্যুৎ প্রভ কি হবে? বিদ্যুৎ প্রভ হবে বহুব্রীহি সমাস। বিদ্যুৎ প্রভ বহুব্রীহি সমাস। একটি অলুক সমাসের উদাহরণ কি? বনস্থ, যুধিষ্ঠির, সুযোধন না তদর্থ? একটি অলুক সমাসের উদাহরণ কি? অলুক সমাস হবে যুধিষ্ঠির। অলুক সমাসের উদাহরণ কি কি বলছে এখানে? বনস্থ, যুধিষ্ঠির, সুযোধন, তদর্থ। অ্যান্সার কি হবে? যুধিষ্ঠির। নদী মাতৃক 38 নম্বর প্রশ্ন। নদী মাতৃক কোন সমাস? বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ না কর্মধারায়? নদী মাতৃক কি হবে? নদী মাতৃক হবে বহুব্রীহি সমাস। নদী মাতৃক কোন সমাস? বহুব্রীহি, অব্যয়ীভাব, তৎপুরুষ, কর্মধারায়। বহুব্রীহি। প্রসন্ন গন্তিরম। প্রসন্ন এটা গম্ভীরম হবে, নট গন্তিরম। প্রসন্ন গম্ভীরম এখানে কোন সমাস হয়েছে? কর্মধারায়, দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি। তাহলে প্রসন্ন গম্ভীরম কি হবে? দ্বন্দ্ব সমাস। প্রসন্ন গম্ভীরম কি সমাস? প্রসন্ন গম্ভীরম হবে দ্বন্দ্ব সমাস। একশেষ বৃত্তি, একশেষ বৃত্তির একটি উদাহরণ। 40 নম্বর প্রশ্ন। একশেষ বৃত্তির একটি উদাহরণ। বয়ম, আবাম, পিতরৌ না সবকটি? একশেষ বৃত্তি কি হবে? একশেষ বৃত্তি বয়ম, আবাম, পিতরৌ না সবকটি? অ্যান্সার কি হবে? সবকটি। নেক্সট, ভ্রাতুষ পুত্র এখানে একটা মূর্ধন্য হবে। ভ্রাতুষ পুত্র এখানে কোন সমাস হয়েছে? অলুক, তৎপুরুষ, বহুব্রীহি, অলুক, তৎপুরুষ। তাহলে ভ্রাতুষ পুত্রতে কোন সমাস হয়েছে? ভ্রাতুষ পুত্রতে অলুক তৎপুরুষ সমাস হয়েছে। ভ্রাতুষ পুত্র অলুক তৎপুরুষ সমাস। অগ্নিশ্চ সোমশ্চ। অগ্নিশ্চ সোমশ্চ সমাস কি হবে? অগ্নিসমৌ, অগ্নিসমৌ, অগ্নাসমৌ আর সমগ্নি। অ্যান্সার কি হবে? অগ্নিসমৌ। মধ্যস্য এখানে অ্যান্সার হবে। এরপরে আসো 43। বিনা পানি কোন সমাস? বিনা পানি কোন সমাস? সমানাধিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, ষষ্ঠী তৎপুরুষ। তাহলে বিনা পানি কোন সমাস? বিনা পানি হবে ব্যাধিকরণ বহুব্রীহি হচ্ছে বিনা পানি। ব্যাধিকরণ বহুব্রীহি। মহাযশা কোন সমাস?
সমানাধিকরণ বহুব্রীহি, সপ্তমী তৎপুরুষ, রূপক কর্মধারায়, ইতরেতর দ্বন্দ্ব। মহাযশা কোন সমাস? মহাযশা হবে সমানাধিকরণ বহুব্রীহি। মহাযশা এখানে হবে সমানাধিকরণ বহুব্রীহি। অর্থ গৌরবম এখানে কোন সমাস হয়েছে? রূপক কর্মধারায়, উপমান কর্মধারায়, তৎপুরুষ না বহুব্রীহি? অর্থ গৌরবম। অর্থ গৌরবম কি হবে? অর্থ গৌরবম হবে তৎপুরুষ সমাস। অর্থ গৌরবম তৎপুরুষ সমাস। বৃক্ষচ্যুত পদের ব্যাসবাক্য কি হবে? বৃক্ষচ্যুত পদের ব্যাসবাক্য বৃক্ষাচ্যুত, বৃক্ষংচ্যুত, বৃক্ষস্যচ্যুত না কোনটি নয়। কি হবে? বৃক্ষচ্যুত হবে, বৃক্ষাচ্যুত হবে, বৃক্ষচ্যুত। চন্দ্রধবল কোন সমাস হয়েছে? চন্দ্রধবল উপমিত কর্মধারায়, উপমান কর্মধারায়, রূপক কর্মধারায়, সাধারণ কর্মধারায়। চন্দ্রধবল কি হবে? চন্দ্রধবল উপমান কর্মধারায়। চন্দ্রধবল কোন সমাস? উপমান কর্মধারায় সমাস। নেক্সট 48 নম্বর, অজ্ঞাতনামা কোন সমাস? অজ্ঞাতনামা তৎপুরুষ, দ্বন্দ্ব, বহুব্রীহি না কর্মধারায়? অজ্ঞাতনামা কোন সমাস? অজ্ঞাতনামা হচ্ছে বহুব্রীহি সমাস। অজ্ঞাতনামা বহুব্রীহি সমাস। মধ্যাহ্নপত্তি কি হয়েছে? মধ্যাহ্নপদে কি একদেশী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ না অলুক তৎপুরুষ? মধ্যাহ্ন কি হবে? মধ্যাহ্নপত্তি মধ্যাহ্নপত্তি একদেশী তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ না অলুক তৎপুরুষ? হবে একদেশী তৎপুরুষ সমাস হচ্ছে মধ্যাহ্ন। লাস্ট 50 নম্বর প্রশ্ন, মাতা পিতরৌ এই পদের ব্যাসবাক্য কি হবে? মাতা চ পিতা চ, মাতাশ্চ পিতাচ পিতাশ্চ, মাতা চ পিতা চ আর মাতা চ পিতা চ। তাহলে মাতা পিতরৌ এখানে কি হবে? এর ব্যাসবাক্য কি হবে? মাতা চ পিতা চ। এখানে গ সঠিক অ্যান্সার হবে। টোটাল আমরা আজকে সমাসের 50টা এমসিকিউ দেখলাম। এর আগের ক্লাসে আমরা কারক দেখেছি। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ক্লাসে কিছু নতুন নতুন টপিক দেখে যাব। তোমরা সকলে এই প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কমেন্ট বক্সে অ্যান্সার করার চেষ্টা করবে। যদি তোমাদের কারোর মনে হয় যে কোনো অ্যান্সার তোমাদের ডাউটফুল মনে হচ্ছে, তাহলে কমেন্ট বক্সে জানাবে বা ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো। আর যদি কেউ মনে করো তোমরা পেড কোর্সে জয়েন করবে, তাহলে পেড কোর্সের ক্লাস অলরেডি চলছে, তোমরা পেড কোর্সে এনরোল হতে পারো। সেখানে ইউনিট প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ওভারঅলটা ক্লাস হচ্ছে এবং পেড কোর্সের মধ্যে অল ওভার ইউনিটের টোটাল 120-র উপরে মক টেস্ট তোমরা পেয়ে যাবে। এই মক টেস্টগুলো ছাড়াও, টপিক মক টেস্ট ছাড়াও ওভারঅল 120-র উপরে মক টেস্ট আছে। সকলে ভালো করে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।